রাস্তার পচা নোংরা পানি দেওয়া হচ্ছে, সেটাই খাচ্ছে। একদিনের খাবারের ব্যাপারে যদি মালিক জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। এত নিয়ামতের পরেও যারা নামাজ পড়েন নাই, কসম আল্লাহ, যার সামনে জবাব দিতে পারবেন না তিনি কে? এবার একটা একটা করে মিলায় নেন, আপনি কোন পদের মুসলমান হলেন? এই পৃথিবীতে হিন্দু আছে 120 কোটি। কত কোটি? বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 190 কোটি, 200 কোটির কাছাকাছি। খ্রিস্টানদের সংখ্যা 240 কোটি। তারা শুধু তাদের ধর্ম প্রচারের কাজে প্রতিদিন যে বিমানগুলো উড়ায়, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা প্রতিদিন তারা খরচ করতেছে শুধুমাত্র তাদের ধর্ম প্রচার করার কাজে। এত কিছু করার পরেও তারা নিজেরা বলছে, পিআরসি একটা জরিপ তারা চালিয়েছে, এই জরিপ চালিয়ে তারা বলতেছে 2050 পর্যন্ত যদি এই দুনিয়া থেকে সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। আজকের মুসলমানেরা একটু চিন্তা করে, আমার সংখ্যা দিন দিন বাড়ছে, আমার দিনদারি দিন দিন কমে যাচ্ছে। এমন মুসলমান আমি হয়েছি, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করা হয়েছে। আমার দেশের শিক্ষিত মহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা সারা, কোন জায়গা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা সারা বাংলাদেশে তোলপাড় ফেলে দিয়েছে। পশ্চিমা পৃথিবীর যে অনুকরণ আমরা করছি, এগুলো মানুষের চক্ষু শীতল করতে পারে না। চক্ষু শীতল হওয়ার জন্য মুসলমানদেরকে কোরআনের ছায়াতলে আসা লাগে, ঠিক কিনা? এই মাহফিলে আমার ভাইরা যতজন বসলেন, একটুখানি মিলায় দেখেন আপনি কোন দিকে যাচ্ছেন, কোন মুসলমান আপনি হওয়ার চেষ্টা করছেন। আল্লাহ নবী বলেন, এমন মুসলমান হবে লা তাকুমুস সাআতু, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে রে উম্মত, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদ তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য। মুসলমানের ছেলেরা মসজিদে যাবে না, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় এই এলাকার মানুষ নামাজ একটু বেশি পড়ে। কারণ আপনারা যে আসতে ঠিক বললেন, একটু বলেন তো দেখি, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন তো আবার জোরে ঠিক বললেন, আবার বেশিও বললেন। যদি আমি জিজ্ঞাসা করি কত পার্সেন্ট লোক বাংলাদেশে এখনো নামাজ পড়ে না, পার্সেন্টেজ কত হবে? একজন উত্তরটা দিলেন না। যারা 80% বলছেন, তারা 20% লোক আজকে ফজর পড়ছে, 20 জন আপনি দেখছেন। ফজরের নামাজের সময় মুসল্লি কয়জন? সবাই কন কয়জন? হাইরে মুসলমান, একটু চিন্তা করে, জুমার নামাজের মুসল্লি না, ফজরের নামাজের মুসল্লি মুনাফিক চেনার মুসল্লি। এই নামাজে যারা নামাজি হতে পারে তারাই প্রকৃত পক্ষের নামাজি, ঠিক কিনা বলে? তাহলে কত পার্সেন্ট? 5% লোকের কারণে মাগুরা সহ, এটা কি মাগুরা নাকি? এটা এমন একটা জায়গা, এটা মাগুরাও না, ঝিনাইদহও না, কোনোটাই না।
আবার রাজবাড়ি দেখছেন কতগুলো জেলার একেবারে মোহনা, কিন্তু ঠিক না ভাই? তো এইটা হচ্ছে ঝিনাইদহে। ঝিনাইদহের আজকের এই মাহফিলে যদি আমি এক বাক্যে প্রশ্ন করি, এই বিশাল আয়োজনে মুসলমানের সন্তান নামাজ পড়লেন না, আপনি কি আদৌ মুসলমান হইতে পারছেন? জোরে বলেন। এইবার আল্লাহর নবীর দ্বিতীয় হাদিসের দিকে তাকায় দেখেন, এমন সময় উম্মত ধ্বংস হবে, হাত্তা তাকুনাল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মারা হবে, জায়গায় জায়গায় পিটানো হবে, জুলুম নির্যাতন, জাল জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিসের কারণে মারবে? ইসলামের নাম নিলে মারবে। এখন পৃথিবীতে যত জায়গায় রক্ত ঝরতেছে, সব জায়গায় রক্ত ঝরতেছে মুসলমান শুধুমাত্র কালেমার কথা বলার কারণে, ঠিক কিনা বলে? তাহলে হাদিসকে এটাও পুরোপুরি মিলতেছে না ভাই? কি বলেন, মিলতেছে? এরপরে আমার মায়েরা তৃতীয় নম্বর হাদিসের দিকে তাকায় দেখেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাহু আল উজ্জা। এমন সময় দুনিয়ার মধ্যে আসবে, আপনি তাকায় দেখবেন হিন্দুদের পূজার ভিতরে মুসলমানের ছেলেগুলা চলে যাবে, ঠিক কিনা বলে? কি এটার মধ্যে তো যেই জোরে ঠিক বলছেন। এখন আরেকটা বার শুনতে চাই, রাসূল বলে গেছেন লাত মানাত উজ্জা হুবাল, সমস্ত মূর্তিগুলোর সামনে নবীর উম্মত হয়ে মাথা নত করবে, ঠিক কিনা বলে? এই হাদিস অনুযায়ী যদি মিলা দেখে, পূজার ভিতরে যদি 100 জন থাকে, এমন হতভাগা মুসলমান হলাম 100 জনের ভিতরে আমার মুসলমানের ছেলে 60 জন পূজার মধ্যে গিয়ে নাচানাচি গান বাজনা করতে থাকে, ঠিক কিনা বলে? তাহলে আপনি কি নবীর উম্মত হইতে পারছেন? কথা বলেন আরো জোরে। এরপরে আমার মায়েরা খেয়াল দিয়ে শুনেন, লা তাকুমুস সাআতু, যেই উম্মত গুনার কারণে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এমন উম্মত হবে হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, এমন উম্মত আসবে নিজেরা নিজেদেরকে মারবে, কাটবে, এক ভাই আরেক ভাইকে পিটায় রক্তাক্ত করে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? আমি বেশি দূরে যেতে চাই না, বেশি দূরে আজকে যাব না, শুধু যদি এই মাহফিলে এতটুকু বলি, এবার যে নির্বাচন হয়েছে, ধরুন আগে যারা ফুফাতো ভাই ছিল এখন দুলাভাই হয়ে গেছে, একই তো, সবাই একই হওয়ার পরেও এখন দেখা যায় নিজেরা নিজেরা অনেকে অনেককে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলে? অনেকে অনেককে ঘুমাইতে দেয় না, মামলা হামলা শুরু হয়ে গেছে, দোকানপাটে নিজেরা নিজেদেরকে বসতে দেয় না, স্বগোত্রীয় এমন মারামারি। আল্লাহর নবী বলেন তোমাদের ধ্বংস হওয়ার কারণ, ঠিক কিনা বলে? এটা কি এখন মিলতেছে? কয় নাম্বারটা জানি বললাম? 1 নম্বরে বলছি মুসলমানের ছেলে মসজিদের সামনে দিয়ে যাবে, মসজিদে ঢুকবে। 2 নম্বরে বলছি ইসলামের নাম নিয়ে রক্ত প্রবাহিত করা হবে, ঠিক কিনা বলে? 3 নম্বরে বলছি মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করবে। 4 নম্বরে কি বলছি বলেন তো দেখি? একই দলের লোক হওয়ার পরও নিজেরা নিজেদেরকে মেরে মেরে শেষ করে দিবে। কয় নম্বর এটা? এবার আসেন 5 নম্বরে,
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে মারামারি হবে, কাটাকাটি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে, ঠিক কিনা বলো? যেই জোরে ঠিক বলছেন, এতে বোঝা যায় পুরাপুরি এগুলো আমাদের মধ্যে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলো? নবীর উম্মত দাবি করেন, মসজিদের সভাপতি পদের জন্য মারামারি করেন। একটু চিন্তা করেন, এই পদে গেলে কি টাকা পয়সা আছে নাকি? কোনো বেতন দেওয়া হয় নাকি? না নতুন করে মনে হয় কোনো বেতন দেওয়া হচ্ছেই না। যদি কোনো বেতনই দেওয়া না হবে, মারামারি কেন? বোঝা যাচ্ছে উন্মতের জায়গায় এখন আমরা নাই, ঠিক কিনা বল? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার? আওয়াজ করে বলেন, কয় নাম্বার? সবাই বলা লাগবে, কয় নাম্বার? ওইখানে হাদিস শুনেছিলাম কয়টা খেল আছে? 9টা। ও সব জায়গায় কি 8 নাম্বার বাদ দিছিল নাকি? না, 9টাই শুনেছি ওইখানে। 9টা হয়নি? এবার এইখানে হাদিস শুনলেন কয়টা? 5টা শেষ। এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিবের উম্মতেরা শোনেন, যুবকরা বিশেষ করে শোনেন। ও আমার যুবকেরা, এই মাহফিলে যত যুবক আমার সামনে বসা আছে, পৃথিবীর মানচিত্রে একটা পরিবর্তন আসতেছে, বেশি দিন দেরি নেই। একটু আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন। যেই আফগানিস্তানে দিনের পর দিন আমেরিকা রক্তাক্ত করেছে মুসলমানদেরকে, হত্যা করেছে নির্বিচারে। যে আফগানিস্তানের নাম আজকে থেকে 5 বছর আগে আমার বাংলাদেশেও নেওয়া যেত না, নিলেই ঝামেলা হয়ে যেত, ঠিক কিনা বলে? সে আফগানিস্তান এখন পানির কোলা পৃথিবীতে দেখায় দিছে। 7 আপ, স্প্রাইট, ফান্টা, কোকা কোলা সবগুলাকে তুলি দিয়ে পানির কোলা দেখায় দিছে। মুসলমানরা কি করতে পারে? জোরে বলেন আল্লাহু আকবার। ইমারত ইসলামী সারা দুনিয়াকে দেখা দিয়েছে ইসলামী বিপ্লব কাকে বলে। পার্লার গুলা সব বন্ধ করে দিয়েছে। এমন সময় পৃথিবীকে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে ইমারত ইসলামী কাকে বলে। পার্লার গুলা সব বন্ধ করে দিয়েছে। বুরুপ্লা, অনিসলামিক সাজসজ্জা সব নিষিদ্ধ করেছে। ব্যবসা করতে গিয়ে মেয়েদের পুতুল আপনি লটকায় রাখবেন, পুতুলের উপরে আপনি পোশাক পরাবেন, ওইটা থেকে যৌন সুশ্রী আসতে পারে, এজন্য পুতুলের মাথাও কেটে দিছে। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবী একটা বিজয়ের দিকে যাচ্ছে। খেয়াল রাখবেন, যেইখানে যত ফোঁটা রক্ত পড়বে, এই রক্ত কণিকার মধ্য দিয়ে ইমারত ইসলামের বৃক্ষ তরতর করে গজিয়ে উঠবে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। আল কোরআনের আলো। এই মাহফিলে যারা বসলেন, একটু চিন্তা করে দেখেন তো, আফগানিস্তানের ছেলেদের সঙ্গে আমি পড়াশোনা করছি মিশরের 5 বছর। 127টা দেশের ছেলেদের সঙ্গে পড়তে গিয়ে দেখছি এমনও ছেলে আছে যাদেরকে জিজ্ঞাসা করছি, তুমি আফগানিস্তানে কেমন ছিলা? সে বলছে, দিনের পর দিন আমার এমন সময় গেছে 3 বেলার 1 বেলাতেও কোনো খাবার খেতে পারি না।
সকাল কোন দিক দিয়ে হয় আমি দেখি নাই, সন্ধ্যা কোন দিক দিয়ে আসে দেখি নাই, রাত কেমন বুঝি নাই। এমন জুলুমের শিকার মুসলমানরা হয়েছিল, রক্তের নজরানার কারণে। সে আফগানিস্তানে কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিয়েছেন তিনি কে? এজন্য যুবকরা, তোমাদের দিকে আমাদের আগ্রহ। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলামী পৃথিবীতে আসছে, তুমি নিজের ব্যতিক্রম বানাও। তোমাকে দিয়ে ইসলামকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? 6 নম্বরে শুনেন আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে। এখনকার সময় এগুলা হয় না? হয় না? জোরে বলেন হয় না? হয় না? বাজারে আপনি দোকানদারি করেন, কোথাকার চ্যাংড়া নেতা এসে বলে তোরে যাতে বাজারে না দেখি, বাজারটা কি তোর? জোরে বলেন বাজারটা কি তোর? আপনারা দেখলেই বলে তুই এলাকায় থাকিস না।